সকালবেলা খবর আসলো অফিসে একটি দাওয়াতের আয়োজন করা হয়েছে। সেই উদ্দেশ্যে অফিসের দিকে রওনা দিলাম। ইফতারের ঠিক আধা ঘন্টা আগে আমি ঘর থেকে বের হয়েছি। ইফতারের জন্য সবাই তাড়াহুড়া করতেছে। রাস্তার দিকে যাদিকে তাকাই সবাই একটু তাড়াহুড়া, একটু ব্যস্ততার ভিতরে আছে। সবাই বাসায় যেতে হবে, ইফতার করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এবং প্রতিদিন আমি কিভাবে কাজে যাই। কাজে যেতে হলে প্রথমে আমাকে মুরাদনগর যেতে হবে। আমি এইমাত্র মুরাদনগর আসলাম। মুরাদনগর খুবই একটা পছন্দের জায়গা আমার। তারপরে আমাকে কোম্পানিগঞ্জের দিকে রওনা দিতে হবে। কোম্পানিগঞ্জে যাওয়ার পথে অনেকগুলা গাড়ি একসাথে চলে। এই রোডটা অনেক ব্যস্ত একটি রোড, সেখানে সবাই অনেক তাড়াহুড়োর ভিতরে থাকে। আর বিশেষ করে এখন যেহেতু ইফতারের সময় কাছাকাছি, সেহেতু সবাই একটু স্পিডে চালাচ্ছে। এই সাধারণত এত স্পিডে গাড়ি চললে আমার একটু ভয়ই লাগে। সবগুলো গাড়ি একদম কাছাকাছি দিয়েই যায়। তো অফিসের দিকে যাচ্ছি। অফিসে দাওয়াতের সাথে সাথে সম্ভবত একটা গিফটও পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমার যারা সাথে কাজ করে তাদের থেকে একটু আমি শুনতে পেয়েছিলাম যে এই গিফট একটা আছে। সেটা আসলে এখনও আমি পুরোপুরি শিওর না, সেটা অফিসে গেলে আমি হয়তো ভালোভাবে বলতে পারবো। তো এখন আসি কাজের কথা, যে আসলে আমি কি কাজ করি বা আমি কিভাবে টাকা আর্ন করি। এটা মেইন পয়েন্ট, যেটা আমার ওই থাম্বনেইলে সেটা ছিল। তো আসলে আমি বাংলাদেশের মোবাইল ফাইন্যান্স সার্ভিস MFS সেক্টরে আমি একজন কর্মকর্তা। সেখানে আমি প্রতিদিন কাজ করি। তো বাংলাদেশের ফার্স্ট MFS সেক্টর কোন কোম্পানিটা সবচেয়ে আগে আছে সেটা আপনারা গেস করেন। একটু পরে আমি বলে দেবো যে আমি কিসে কাজ করি। সেটা একটু পরে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। যদি অফিসে যাই সব কিছু আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এটাই আমাদের প্রধান আড্ডা দেওয়ার স্থানগুলোর মধ্যে একটি। সেখানে আমরা সব ভাই ব্রাদার মিলে আড্ডা দিই। অফিসের নিচে চলে আসলাম। এখন আমরা অফিসের দিকে যাচ্ছি। অফিসে উঠবো। অফিস দোতলার দিকে যাচ্ছি আমরা। নিচে গোডাউন সম্ভবত ওই দিক দিয়ে। আমি উপরের দিকে উঠতেছি। এখানে ওঠার সময় উপরে অনেক সুন্দর আল হাদিস লেখা আছে, জ্ঞান অর্জন ধন অর্জনের চেয়েও শ্রেষ্ঠ। নিচে নামতে সুবহানাল্লাহ, আর উপরে উঠতে আল্লাহু আকবার। এগুলা আমরা সবসময় চোখে পড়ে, যখন আমরা উপরে উঠি বা নিচে নামি তখন সবার চোখে পড়ে। আর চোখে পড়া মনেই মনের ভিতরে একটি একবার হলো আমরা পড়ি। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি বিকাশে জব করি, বিকাশে কাজ করি, বিকাশে DOC হিসাবে কাজ করি। সেখানে এগুলো আমাদের প্রত্যেকের ডেস্ক। এখানে আমরা খাবার খাবো একটু পরে। ইফতারের আজান দিলে সবাই আড্ডা মারতেছে। আর এখানে একটা বিকাশে কাজ করার মাধ্যমে যেটা হয় কি, সারাক্ষণ মোবাইলের উপরে সম্পূর্ণ কাজটাই মোবাইলের উপরে হয়। মোবাইলের উপরে সবার সাথে যোগাযোগ, লেনদেন, ক্যালকুলেশন থেকে শুরু করে সবগুলোই মোবাইলের উপরে এক কথায় ঝড় বয়ে যায়। সেই জন্য সবসময় দেখবেন যারাই বিকাশে কাজ করে তারা সবসময় হাতে মোবাইলটা নিয়ে কাজ করতে থাকে। এখন আমরা সবাই অপেক্ষা করতেছি, হয়তো 10 থেকে 15 মিনিট সময় বাকি আছে। সেজন্য সবাই অপেক্ষা করতেছে, আমিও অপেক্ষা করতেছি। আজানটা দিলেই আমরা রোজা ভাঙবো আল্লাহর নাম করে এবং ইফতারটা করবো। এর আগে হয়তো যারা ম্যানেজমেন্টে আছে সবাই আমাদেরকে খাবারের আয়োজন করা হয়েছে, সেটা দিয়ে দিবে সময় মতো। ইতিমধ্যেই সবাই যার যার জায়গায় বসে পড়েছে এবং আমাদের ম্যানেজার সাহেব কিছু ইফতারের আগে গুরুত্বপূর্ণ কথা বলছে। সবাই সেজন্য মনোযোগ দিয়ে স্যারের কথাগুলো শুনতেছে এবং ইফতার চলে আসলো। এখানে যার যার জায়গা মতো সবাই বসে আছে। সবার নিয়ম মতো সবাইকে ইফতার দেওয়া হবে। একটু পরে হয়তো আমার হাতে পাবো ইফতার। অবশেষে সবাইকে ইফতার দেওয়া হয়ে যাচ্ছে। আমাকে নাজিলও ইফতারি দিল। ইফতারটা কি MN রেস্টুরেন্টে।
আজান দেওয়া হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ বলে ইফতারটা খাবো। আল্লাহর নাম স্মরণ করে ইফতারটা খাই। এবার সেই গিফটের পালা। অফিস সত্যিই আমাদের জন্য গিফটের ব্যবস্থা করেছে। অবশ্য আমি জানি না যে এটার ভিতরে কী আছে। এটা যখন খোলা যাবে তখন বলা যাবে যে হ্যাঁ নাজুল ভাই এটা আমাকে দিল। এটা অনেকটা ভারী মনে হইতেছে, হাতে নিতে অনেকটা ভারী মনে হচ্ছে। ঈদের উপহার, সেটা আনবক্সিং করা হচ্ছে। আনবক্সিংয়ের পর দেখা যাক কী পাওয়া যায়। হ্যাঁ, এটার ভিতরে ঈদের জন্য যাবতীয় যত রকম জিনিসপত্র দরকার সবগুলো এটার ভিতরে দেওয়া হয়েছে। ম্যাগি আছে, পরার চাউল থেকে শুরু করে তেল মশলা সব কিছু দেওয়া আছে, যেটা একটা ফ্যামিলির জন্য ঈদের বাজার বলা যায়। ঈদের বাজার উপহার দিল বিকাশ আমাদেরকে। সবাইকে 2025-এর ঈদ মোবারক জানিয়ে শেষ করলাম।